হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো বাদামি হায়নার কবলে সিনেমাটার ট্রেলার নিয়ে, যে সিনেমাটা আসতে চলেছে। দেবালয়দার এই সিনেমাটা পরিচালনা করেছেন এবং দেবালয়দার রিসেন্ট যে কাজগুলো দেখছি আমার বেশ পছন্দের পরিচালক হয়ে উঠেছেন। এবং এর যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট এসেছিল বা টিজারটা ড্রপ করা হয়েছিল, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল। যেভাবে তার মধ্যে ইনার কিছু মিনিং প্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন পরিচালকরা বা মেকার্সরা, সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট ট্রেলারটা দেখে বা ট্রেলারের যে মূল বক্তব্য সেটা দেখে আমি সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। আমি জানি না, সিনেমাটা মেবি ভালো লাগতেও পারে বা বড় পর্দায় আমরা যখন এক্সপিরিয়েন্স করবো, আমার মনে হচ্ছে ট্রেলারটা মেকার্সরা খুব সেফলি খেলেছে। অনেক কিছু আছে যেগুলো তারা ট্রেলারের মধ্যে দিতে পারতো, হাইলাইট করতে পারতো, বাট আমার মনে হচ্ছে যেন তারা সবকিছুকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে এবং সেটা নোয়িংলি করার চেষ্টা করেছে, যার জন্য ট্রেলারটা না ওই একটা আলটিমেট জায়গায় পৌঁছায় না। এখানে যে জিনিসটা তৈরি করা হয়েছে সেটা শুধুমাত্র বাঙালি অডিয়েন্সকে একদিকে ছোট করার চেষ্টা করা হয়েছে, তাদের উপর কিছু ডায়লগের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, একটা ক্যাটাগরি ডিফাইন করার চেষ্টা করা হয়েছে যে তারা কোন ডিটেকটিভকে পছন্দ করে। অথচ এই সিনেমাগুলো আসার আগে মানুষকে ওই সিনেমাগুলোই একের পর এক দেওয়া হয়েছে। এখন মানুষ যখন সেগুলো রিজেক্ট করতে শুরু করেছে, তার ফলে তাদের স্বপন কুমারের কথা মনে পড়েছে, বিভিন্ন জায়গার কথা মনে পড়েছে। আমি প্রোডাকশন হাউসের দিক থেকে বিচার করে বলছি, এবং সেগুলোকে বা তাদের ওয়ার্ডগুলোকে জোর করে অডিয়েন্সকে পুট করে দাও, আমার মনে হয় এটা একটা গল্পের ধরন বা একটা ওয়ে অফ অ্যাপ্রোচ হতে পারে না, কোনোদিনই হতে পারে না। সবার উপরে অডিয়েন্স সত্য, এটা কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যে ক্লিশে ডায়লগ আমি দেব না যেভাবে বলছে, বা ওভারঅল যে উপস্থাপনা, তার মধ্যে যদি আমি ডিজাইনিং এর কথা বলি, সেগুলো ইন্টারেস্টিং নয়। আমি একদমই কম্পারিজনে যাচ্ছি না যে ফেলুদা ব্যোমকেশ তৈরি করতে হবে, ডিটেকটিভ অনেক হয়েছে। আমরা যদি একেন বাবুর কথা বলে থাকি, সেটারও যখন প্রথম অ্যাপ্রোচ ছিল আমরা কিন্তু সেটাকে এক্সপেক্ট করেছিলাম এবং সেটাকে প্রত্যেকজন একসেপ্টও করেছিল। সুতরাং নতুন অ্যাপ্রোচকে বাঙালি কিন্তু সবসময় স্বাগত জানিয়েছে, এবং সেক্ষেত্রে বাদামি হায়নার কবলের টিজারটাকেও কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। বাট ট্রেলারের মধ্যে মূল বক্তব্য বা যে গল্পের প্রতি একটু আমাদেরকে হিন্ট দেওয়া, যার পরবর্তী পর্যায়ে দেখার জন্য আমরা সিনেমা হলে যাব, পৌঁছাবো, এইরকম কোনো ফিল কিন্তু আমাকে ট্রেলারটা দিল না। আমি 3-4 বার ট্রেলারটা দেখলাম, বাট আমি সত্যি বলতে প্রতিবারই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কিছু ডায়লগস দিয়ে পরে এই ডিটেকটিভ ঘটনাকে এক্সপ্লোর করা এবং তার মধ্যে ওই কয়েকটা জিনিসকে ইনকর্পোরেট, যেটা খুব সেফ জিনিস বলে মনে হয়েছে, খুব ইজি ম্যানারে সেটাকে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। মিউজিক ট্রিটমেন্ট ভালো লাগে এই ট্রেলারটা, এটুকুই যা প্রাপ্তি। আদারওয়াইজ আমার তো এই ট্রেলারটা থেকে কিছুই প্রাপ্তি বলে মনে হলো না। রাদার জাস্ট একটা জিনিস, একটা ফর্মালিটি যে প্রেজেন্ট করতে হবে সিনেমার রিলিজের আগে ট্রেলার, সেরকমই মনে হয়েছে। ডিউরেশনও ছোট, এটা একটা টিজার মনে হচ্ছিল রাদার এটা ট্রেলারের থেকে। তো আমি সত্যি বলতে ট্রেলারটা দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এর ভিতরের যে ইনভেস্টিগেশন প্রসেস হবে কি না হবে, শুধুমাত্র যে কি যদি আমি ফুটেজেরও কথা বলি, সেগুলো রিপিট করা হয়েছে, যেটা আমরা টিজারে দেখতে পেয়েছি সেটাই আবার ট্রেলারে দেখতে পাচ্ছি। সুতরাং দিস ইজ সত্যি ভীষণ 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 আমার কাছে এটা ডিসঅ্যাপয়েন্টিং এর একটা জায়গা। কারণ এই সিনেমাটা নিয়ে আমার হিউজ এক্সপেকটেশন ছিল দুদিক থেকে। একটা নতুন ধরনের ফ্রেশ আমরা অ্যাটেম্প দেখতে পেতাম গল্পের ভিত্তিতেও, এবং দেবালয়দার ট্রিটমেন্ট থাকতো, অবশ্যই আবিরদার অভিনয় থাকতো। তো সব মিলিয়ে মিশিয়ে আমি একটা হিউজ এক্সপেকটেশন রেখে ফেলেছিলাম সিনেমায়, এবং আমি জানি না এখনো হয়তো সিনেমাটা ভালো হতে পারে, সিনেমাটা দেখে আমরা সেই কথাটা বলতে পারবো। বাট ট্রেলারে সত্যি আমার জন্য জমলো না। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।